বন্ধুরা মাত্র 5 মিনিটেই কি তোমরা তোমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল ও ঝলমল করে নিতে চাও, নিয়ে আসতে চাও স্কিনের মধ্যে একদম পার্লার ফেশিয়াল লাইক গ্লো? তাহলে আজকের রেমেডিটা একবার ট্রাই করে দেখো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করছি যেটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যানকে দূর করে ত্বককে ফর্সা উজ্জ্বল করবে। তোমাদের স্কিনে যদি দাগ ছোপ থাকে কিংবা ধরো স্কিনটার মধ্যে কোনো গ্লো নেই, স্কিনটা দিনে দিনে ডাল হয়ে যাচ্ছে, রুক্ষ শুকো হয়ে যাচ্ছে, ড্যামেজ হয়ে যাচ্ছে, চোখের তলার কালি পড়ে যাচ্ছে, কিংবা ধরো স্কিনটা একদম রাফ, ড্রাই, ডাল, ড্যামেজ হয়ে গেছে, তাহলে আজকের রেমেডিটা ট্রাই করে দেখো। এইটা তোমাদের এই সমস্ত সমস্যা দূর করে না ত্বকে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল ও ঝলমল করে তুলবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো বন্ধুরা, ফেসিয়াল করার আগে সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবো। এর জন্য আমি সবার প্রথমে নিয়ে নিচ্ছি কোকোনাট অয়েল। কয়েক ফোঁটা কোকোনাট অয়েল আমি আমার হাতে নিয়ে নিচ্ছি। কোকোনাট অয়েল কিন্তু খুব ভালো একটা ক্লেনজারের কাজ করে। এবং এরপর দেখো আমি এর মধ্যে অ্যাড করছি অল্প একটু পরিমাণে মধু। হ্যাঁ, মধু কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। কোকোনাট অয়েল আর মধু দুটো যদি একসঙ্গে মিশিয়ে তোমরা ব্যবহার করো, এটা তোমাদের স্কিনের থেকে যে বয়সের ছাপ আছে না সেটা দূর করবে, দাগ ছোপ দূর করতে সাহায্য করবে, রুক্ষ সূক্ষ্ম ডাল ড্রাই ড্যামেজ স্কিনকে রিপেয়ার করতে সাহায্য করবে। স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে চলে আসবে। নারকেল তেল আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে, এজিং সাইন দূর করতে সাহায্য করে। নারকেল তেলে এমন কিছু প্রপার্টিজ থাকে যেটা আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে। আর মধুর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে এবং অ্যান্টি এজিং প্রপার্টিজ থাকে যেটা আমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করে, ফাইন লাইন্স রিঙ্কেলসকে কম করতে সাহায্য করে, দাগ ছোপ দূর করতে সাহায্য করে, ড্যামেজ সেলগুলোকে রিপেয়ার করে না স্কিনের মধ্যে একটা ফর্সা উজ্জ্বলতা নিয়ে আসে আর স্কিনের মধ্যে খুব ভালো একটা গ্লো নিয়ে চলে আসতে কিন্তু সাহায্য করে। দেখবি শীতকালে স্কিনটা কিরকম রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়, কিরকম নিষ্প্রাণ হয়ে যায়, কোনো গ্লো থাকে না, সেই সমস্ত প্রবলেমকে কিন্তু দূর করতে সাহায্য করে। তো দেখো খুব ভালোভাবে আমি কোকোনাট অয়েল আর মধু দিয়ে স্কিনের মধ্যে মাসাজ দিয়ে নিচ্ছি। আর পার্লারে গিয়ে যখন ফেসিয়াল করা হয় না, দেখবে স্কিনে মাসাজ দেওয়া হয়, তো আমরা এখানে ন্যাচারাল কোকোনাট অয়েল আর হানি দিয়ে আমাদের স্কিনের মধ্যে মাসাজ দিয়েছি। মাসাজ দিলে স্কিনে ভীষণ ভালো ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে দারুণ সুন্দর একটা গ্লো আসে। তারপরে দেখো একটা ভিজে টাওয়ালের সাহায্যে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। এতে এক্সেসিভ অয়েল আর স্কিনের মধ্যে যে ময়লাটা ছিল না সেটা ক্লিন হয়ে যাবে আর স্কিন কিন্তু খুব ভালোভাবে গ্লো করবে। এরপরে আমি তৈরি করে নিচ্ছি একটা স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ডি-ট্যান ফেস মাস্ক। তার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ। এখানে ছোট চামচ নিয়েছি, তো তোমরা যদি নাও 1/2 চামচ পরিমাণে হলুদ নিতে পারো। হলুদ আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে ছোট ছোট টাইনি বার্ন, অ্যাকনে, র্যাশেসকে কম করতে সাহায্য করে। এরপরে দেখো হলুদের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি চিনির মধ্যে থাকে গ্লাইকলিক অ্যাসিড যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করে এবং স্কিনকে উজ্জ্বল করতে, চকচকে করতে সাহায্য করে। আর চিনি কিন্তু একটা ন্যাচারাল এক্সফোলিয়েটরের কাজ করে, স্কিনের মধ্যে যে ডেড স্কিন সেলের লেয়ারগুলো থাকে না সেগুলোকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে। তো দুটো জিনিসকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করছি 1 টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। শ্যাম্পু কি করে স্কিনকে খুব ভালোভাবে ক্লিন করে। হ্যাঁ, যেরকম আমরা চুলকে ক্লিন করি তার সঙ্গে সঙ্গে আমাদের স্ক্যাল্পও ক্লিন হয় এবং এটা কিন্তু স্কিনকেও ক্লিন করতে সাহায্য করে। তোমরা চাইলে শ্যাম্পু ইউজ করতে পারো কিংবা তোমাদের ফেভারিট কোনো ফেস ওয়াশও এখানে ব্যবহার করে নিতে পারো। তো দেখো এবার দুটো জিনিসকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি না, যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো। ইনস্ট্যান্ট কিন্তু স্কিনের মধ্যে দারুণ সুন্দর একটা গ্লো চলে আসবে, স্কিনটা ফর্সা উজ্জ্বল হবে, পুরনো জমে থাকা ময়লা, ট্যান, কালো ভাব দূর হবে আর তোমাদের স্কিনকে কিন্তু ইনস্ট্যান্ট 1 to 2 শেড ব্রাইট করতে সাহায্য করবে। তো দেখো খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে আর একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে টুথপেস্ট। আর খেয়াল রাখবে এখানে কিন্তু এই হোয়াইট কালার কোলগেট টুথপেস্টটাই তোমরা অ্যাড করবে আর খুব কম পরিমাণে, জাস্ট মটর দানা সাইজের মতো কিন্তু পরিমাণে কোলগেট টুথপেস্ট এখানে অ্যাড করে নেবে। কোলগেট কি করে আমাদের পোর্সটাকে না ডিপলি ক্লিন করে, পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লাগুলো আছে না সেগুলোকে রিমুভ করতে সাহায্য করে। স্কিনে যদি ডার্ক প্যাচ পড়ে যায়, পুরনো জমে থাকা ময়লার যে একটা লেয়ার পড়ে যায় না, কিংবা ধরো ডেড স্কিন সেলের একটা লেয়ার পড়ে যায় যেগুলো সহজে রিমুভ হতে চায় না, সেগুলোকে দূর করতে সাহায্য করে। আর কোলগেট কিন্তু দাগ ছোপকেও কম করতে সাহায্য করে। তো দেখো খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি। তাহলেই কিন্তু আমাদের DIY স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ডি-ট্যান ফেস মাস্ক একদম রেডি। আর এটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার সকলে ইউজ করতে পারো। খুব ভালো করে মিক্স করে নেবে, তাহলেই কিন্তু একদম রেডি। চলো দেখে নিই এবার এটাকে কিভাবে তোমরা ব্যবহার করবে।
আর এটা কিন্তু তোমরা ফেসের সঙ্গে সঙ্গে হাত পা ফুল বডিতে ইউজ করতে পারো। কিভাবে ইউজ করবে চলো শেয়ার করে দিই। এবার দেখো এটাকে ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রথমে তো কোকোনাট অয়েল আর হানি দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছিলাম, মাসাজ দিয়ে নিয়েছিলাম। তারপরে এটাকে অ্যাজ এ ফেস মাস্ক হিসাবে ব্যবহার করছি। তোমরা হাতে পায়ে ফুল বডিতে ইউজ করতে পারো, আমি শুধু ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। অনেকেরই দেখবে হাত পা গলা ঘাড় কুনুই আন্ডারআর্ম এই সমস্ত জায়গায় না পুরনো জমে থাকা ময়লার একটা লেয়ার পড়ে যায়, একটা ডার্ক প্যাচ পড়ে যায়, সেগুলোও কিন্তু আজকের এই রেমেডিটা সহজে রিমুভ করে দেবে। যে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো, ইনস্ট্যান্ট স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে। অথবা সপ্তাহে একদিন করে নিজেদের উইকলি স্কিন কেয়ার রুটিনে এটা ইউজ করতে পারো। সারা সপ্তাহ যে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে কিন্তু একদিনে রিমুভ করে ত্বকে ফর্সা উজ্জ্বল করবে। তো দেখো ফুল ফেস কিন্তু আমি এটাকে ভালোভাবেই অ্যাপ্লাই করে নিয়েছি। আর একটা কথা, এটাকে আমি সাজেস্ট করবো তোমরা রাতের দিকে অ্যাপ্লাই করো, কারণ দিনের দিকে অ্যাপ্লাই করলে না আমরা রান্না বাড়ার কাজ করি, বাড়ি থেকে বেরোই নিজেদের দৈনন্দিন কাজে, তো রাস্তার পলিউশন ধুলে এসে আটকে যায় স্কিনের মধ্যে, তেল ঝাঁজ এসে আটকে যায়, তো সেক্ষেত্রে কি রেজাল্টটা অতটা ভালো হয় না। তো রাত্রিবেলা যদি ট্রাই করো না তো পুরো রাত্রিটা পায় স্কিনের মধ্যে রেমেডিটা ওয়ার্ক করার জন্য, যার ফলে কিন্তু ভীষণ ভালো একটা রেজাল্ট দেখা যায়। এবার ধরো এটা আমি ফেসের মধ্যে ভালোভাবে রেখে দেবো। ফেসে রাখলে 5 থেকে 7 মিনিট রাখবে, আর হাত পা বডিতে রাখলে 10 থেকে 15 মিনিট এটাকে রেখে দিতে পারো। তো দেখো ফেসে আমি 5 থেকে 7 মিনিট রেখেছিলাম, এতে কিন্তু মোটেও শুকাবে না, শুকানোর প্রয়োজনও নেই। তারপরে এরকম অর্ধেক শুকানো অবস্থায় কিন্তু হালকা হাতে স্কিনের মধ্যে মাসাজ দেবে। এতে কি হবে, স্কিনের মধ্যে যে পুরনো জমে থাকা ময়লা ডেড স্কিন সেলের লেয়ার সেগুলো রিমুভ হয়ে যাবে, ট্যান রিমুভ হবে। বিশেষ করে নাকের আশেপাশে যে হোয়াইট হেড ব্ল্যাক হেডসগুলো আছে না, সেগুলোও কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে। নোজ এরিয়া, ফোরহেড এরিয়া, চিন এরিয়া এই সমস্ত জায়গায় যে ব্ল্যাক হেড হোয়াইট হেডসগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে। মিনিমাম জাস্ট 2 মিনিট ধরো, 2 থেকে 3 মিনিট, তার বেশি নয়। হালকা হাতে স্কিনের মধ্যে এরকম মাসাজ দিয়ে তারপরে একটা ভিজে কাপড়ের সাহায্যে ভালোভাবে এটাকে ক্লিন করে নেবে, মাস্কটাকে রিমুভ করে নেবে। মাস্কটাকে রিমুভ করার পর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার ব্রাইট লাগছে। এটা কিন্তু তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে রিমুভ করবে। তোমাদের স্কিনে যদি দাগ ছোপ থাকে না সেটাকেও দূর করতে সাহায্য করবে, আর ধীরে ধীরে কিন্তু স্কিন টোনটাকেও ইমপ্রুভ করতে সাহায্য করবে। তো দেখো ফুল ফেস থেকে মাস্কটাকে ভালো করে রিমুভ করে নিচ্ছি, তারপর জল দিয়ে ধুয়ে নেব। তোমরা চাইলে ডাইরেক্ট জল দিয়ে ধুতে পারো, তবে সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লাগে আর জলেরও অনেকটা অপচয় হয়। এই জন্য আমি অলওয়েজ সাজেস্ট করি যখনই তোমরা ফেস মাস্ক ব্যবহার করবে না, মাস্কটাকে একটা ভিজে রুমালের সাহায্যে বা ভিজে টালের সাহায্যে ভালোভাবে ক্লিন করে নিয়ে তারপরে কিন্তু জল দিয়ে ধুয়ে নেবে। তো দেখো ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি, এবার জাস্ট জল দিয়ে আমি আমার ফেসটাকে ধুয়ে নেব। আর জল দিয়ে ধুয়ে আসার পরে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার ও ব্রাইট লাগছে। এটা তোমাদের স্কিনকে একদম ডিপলি ক্লিন করে দেবে, পোর্সের ভেতরে জমে থাকা ময়লাকে দূর করতে সাহায্য করবে, ট্যানকে রিমুভ করবে, আর স্কিনকে কিন্তু ইনস্ট্যান্ট ব্রাইট করতে সাহায্য করবে। এরপরে দেখো আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ময়শ্চারাইজার এবং ভিটামিন ই ক্যাপসুল। আমি এখানে ইভিয়ন 400 ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি, আর ময়শ্চারাইজারের পরিবর্তে আমি অ্যালোভেরা জেলকে অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করছি। তোমরা অন্য কোনো ময়শ্চারাইজারও নিতে পারো, যেমন ধরো নিভিয়ার ক্রিম পাওয়া যায়, ল্যাকমির ক্রিম পাওয়া যায়, কোনো ক্রিম বেস ময়শ্চারাইজার নিতে পারো। এইবার দেখো সবার প্রথমে আমি ভিটামিন ই অয়েল থেকে না 1 ড্রপ করে অয়েল নিয়ে নিচ্ছি ভিটামিন ই ক্যাপসুলটার থেকে। আমার চোখের নিচে ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করছি, হালকা হাতে এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। এটা কি করবে, চোখের তলায় যে কালো ভাব আছে না সেটাকে দূর করতে সাহায্য করবে, ফাইন লাইন্স রিঙ্কলস কমাতে সাহায্য করবে। 1 ফোঁটা নিয়ে আমি আমার লিপসে অ্যাপ্লাই করছি, এটা লিপসের যে ডার্কনেস আছে সেটাকে দূর করতে সাহায্য করবে, লিপসকে প্লাম্পি সফট করতে সাহায্য করবে, ফাটা থাকলেও রিপেয়ার করবে। এবার জাস্ট 1 থেকে 2 ফোঁটা আমি আমার হাতের মধ্যে নিয়ে নিয়েছি, আর তার মধ্যে অ্যাড করে দিচ্ছি অ্যালোভেরা জেল। তোমরা অন্য কোনো ময়শ্চারাইজারও ইউজ করতে পারো। এবার দুটোকে ভালো করে মিক্স করে না এটা দিয়ে হালকা হাতে স্কিনের মধ্যে মাসাজ দেবো। এটা একটা অ্যান্টি এজিং নাইট ক্রিমের মতো কাজ করবে, স্কিনের মধ্যে খুব ভালো গ্লো নিয়ে আসবে, দাগ ছোপ দূর করতে সাহায্য করবে, রুখো শুকো যে ড্যামেজ স্কিনটা আছে না সেটাকে রিপেয়ার করতে সাহায্য করবে। তার কারণ এর মধ্যে আমি অ্যাড করছি ভিটামিন ই, যেটা আমাদের স্কিনের থেকে ড্যামেজ সেলকে রিপেয়ার করতে সাহায্য করে, স্কিনের মধ্যে খুব ভালো গ্লো নিয়ে আসতে সাহায্য করে, স্কিনকে ব্রাইট করে, দাগ ছোপ দূর করে। তোমাদের চোখের আশেপাশে যদি ডার্ক সার্কেল পড়ে যায় কিংবা
ফাইন লাইন্স রিঙ্কেলস চলে এসেছে স্কিনের মধ্যে সেগুলোকেও কিন্তু দূর করতে সাহায্য করে আর স্কিনে খুব ভালো একটা গ্লো নিয়ে আসে। আর এখানে আমি ইউজ করছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল স্কিনকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে, স্কিনকে নারিশ করতে সাহায্য করে, সানবার্নকে হিল করতে সাহায্য করে, আর অ্যাকনে র্যাশের প্রবলেমকেও কিন্তু দূর করতে সাহায্য করে। তো দেখো ফুল ফেসে আমি এটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। আর যেহেতু এখন শীতকাল আসতে চলেছে তো ওভারনাইট এটা আমি আমার স্কিনের মধ্যে রেখে দেবো যাতে এটা ভালোভাবে ওয়ার্ক করতে পারে। তোমার ফেসের সঙ্গে সঙ্গে ফেস, হ্যান্ড, ফুল বডিতে কিন্তু এটা ইউজ করতে পারো। যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই তারা ওভারনাইট রেখে দেবে, আর যাদের স্কিনটা প্রচণ্ড অয়েলি কিংবা যারা গরমকালের রেমেডিটা ট্রাই করছো তারা এই নাইট ক্রিমটা দিয়ে মাসাজ দেওয়ার পরে এক্সেসিভ অয়েলটাকে জল দিয়ে ধুয়ে ফেলবে অথবা ভিজে রুমালের সাহায্যে ওয়াইপ করে দেবে, দ্যাটস ইট, আর কিচ্ছু করার নেই। আর যেহেতু এখন শীতকাল আমার স্কিনটার মধ্যে এই ওয়েদার একটু ড্রাই ফিল হচ্ছে, এর জন্য আমি এটা ওভারনাইট রেখে দেবো। পুরো রাত্রে কিন্তু এটা আমার স্কিনকে রিপেয়ার করতে সাহায্য করবে। আর ফেসের সঙ্গে সঙ্গে হাত পা ফুল বডিতেও ইউজ করতে পারো, দারুণ সুন্দর গ্লো কিন্তু স্কিনে চলে আসবে। আর দেখতেই পাচ্ছ এটাকে আমি ভালোভাবে একদম স্কিনের মধ্যে বসিয়ে দিয়েছি মাসাজ দিয়ে, আর স্কিনটা কত সুন্দর গ্লো করছে। এটা কিন্তু তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করতে সাহায্য করবে, স্কিনের মধ্যে খুব ভালো গ্লো নিয়ে আসবে, ড্যামেজটাকে রিপেয়ার করবে, স্কিনকে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং ও ব্রাইট করে দেবে। তো ট্রাই করে দেখো, কিরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের মতো এখানেই, দেখাবে নেক্সট আরও একটা ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।